নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আজকে তোমাদের আমি 31শে জুলাই 2026-এর যে ডাব্লিউবি কনস্টেবলের কেসগুলো ছিল সেগুলো নিয়ে বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমাদের কেসে কী হলো না সব কিছুই কিন্তু আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই কেসের কি সমাপ্তি ঘটেছে না ঘটেনি, পরবর্তী ডেট কবে নেওয়া হয়েছে, সমস্ত কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলে রাখবো। এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে আমার চ্যানেলে তোমরা কিন্তু নিচে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দেবে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। দেখো বন্ধুরা, তোমরা অনেকেই জানো আজকে তোমাদের কোর্টে কিন্তু কেস ছিল, এবং কেসে কিন্তু দেখো তোমাদের কোর্টের কিন্তু কেসে আজকে কোনো মীমাংসা হয়নি। চন্দনধারার কেসের মীমাংসা হবে, কিন্তু দেখো যে কেস মীমাংসা সমস্ত সম্ভাবনা আজকে ছিল কিন্তু কোনো কিছুই হয়নি। সেইটার জন্য কিন্তু আবার তোমাদের যে আমরা শুনেছিলাম না একটা সিনেমায় ডায়লগ আছে তারিখ পে তারিখ, সেরকমই চলে আসছে, আবার তারিখ পে তারিখ নিয়েই যাচ্ছে। এই কেসের সমাপ্তি কবে ঘটবে বলা কিন্তু যাচ্ছে না, তবে তোমাদের যে বলেছিল মুখ্যমন্ত্রী যে তোমাদের 1 সেপ্টেম্বর বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তোমাদের জয়েনিং করাবে, পুজোয় রাস্তায় তোমাদের ডিউটি করাবে, এরকমভাবে কেস চলতে থাকলে এবছর কেন পরের বছর পুজোতেও মনে হয় না তোমাদের ডিউটি করাবে। যেভাবে কেসের গতি চলছে আর তারিখের পর তারিখ নিয়েই যাচ্ছে, এবছর তো মনে হচ্ছে না যে কেস মিটবে। দেখো, আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও তোমাদের এটাই বাস্তবতা আমি যেটা বলছি। দেখো, কত 21,000 ছেলেমেয়ে, প্রায় 21,000 ছেলেমেয়ে আজকে প্রায় তাকিয়েছিল কোর্টের দিকে যে কি আজকে যাতে কোর্টের কেসটা মিটে যায়, আগস্টের মধ্যে রেজাল্ট বেরাক এবং সেপ্টেম্বরে জয়েনিং হোক। তারা দেখো, অনেকে 21,000 ছেলেমেয়েই তো চাকরি পাবে না, তাদের মধ্যে যারা চাকরি পাওয়ার তারা তো প্রত্যেকেই আশা করে রয়েছে, এবং তাদের আশা তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে। আবার তোমাদের কিন্তু তারিখ দেওয়া হয়েছে 7 তারিখ, আগস্টের কিন্তু 7 তারিখ তোমাদের কোর্ট কেসের তারিখ দেওয়া রয়েছে, এবং আগস্টের 7 তারিখ দেখা যায় যদি মেটে তাও কিন্তু আগস্টের মধ্যে তোমাদের দ্রুত রেজাল্ট বেরিয়ে সব কিছু ডিআইবি ভেরিফিকেশান মেডিকেল হয়েও কিন্তু জয়েনিং হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু এরকমভাবে যেভাবে কোর্টে দেখলাম, আর আমার যে কোর্টের কেস আজকে যারা দেখোনি তারা আমি কিন্তু লাইভ করেছিলাম, গিয়ে লাইভে ভিডিওটা দেখে নেবে। এরকমভাবে যদি কোর্টে কেস চলতে থাকে আমার তো মনে হয় না এবছর কোর্ট কেস মিটবে। অনেকে শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তবতা। যেভাবে কোর্টে কেসগুলো চলছে এরকমভাবে চলতে থাকলে কোর্টের কেস কিন্তু এবছর মনে হচ্ছে না মিটবে। কিন্তু দেখো, সরকারের কাছে এটাই অনুরোধ করব যা দ্রুত কেসটা মিটিয়ে এই সব ছেলেমেয়েরা যারা চাকরির জন্য এতদিন ধরে কষ্ট করে চলে এসছে তাদের কিন্তু যেন খুশির খবরটা খুব শীঘ্রই পায়। দেখো, আজকের পরীক্ষা না, এটা কিন্তু পরীক্ষাটা কবে 2024 সালে ফর্ম ফিল আপ হলো, 2025-এ পরীক্ষা হলো, তাও 2025-এর লাস্টের দিকে পরীক্ষা হলো, দ্রুত মাঠ হলো, ইন্টারভিউ হলো, কিন্তু এখনও দেখো তোমাদের জয়নিং বা ফাইনাল মেরিট লিস্ট বেরাচ্ছে না। একটা পরীক্ষায় যদি এরকম 2 থেকে 3 বছর লাগিয়ে দেয় তাহলে কিভাবে চলবে? ছেলে মেয়েগুলো কোন দিকে যাবে? সবাই তো আর সেম, মানে তোমাদের সবারই তো আর এখানে যে ব্রেন সমান হয় না যে অন্য কোনো চাকরির পরীক্ষা দিয়ে পাবে। এখানে অনেকেই আছে যারা অনেক চেষ্টার পর এই জায়গায় পৌঁছেছে। তাদের কি হবে? তাদের কথা কি ভাববে না সরকার? তাদের কথা অবশ্যই ভাবা উচিত। দেখা যাক দ্রুত কেস মিটিয়ে হয়, এবং কলকাতা পুলিশের রেজাল্ট যাতে দ্রুত প্রকাশিত হয়, এবং সেখানেও যাতে মাঠ এবং মেডিকেল, সরি বন্ধুরা, মাঠের পর যে তোমাদের মেন্স এক্সাম আছে সেটা যেন দ্রুত হয়ে তোমাদের সেখানেও যেন কোনো রকম এরকম যাতে কেস না হয়, তাড়াতাড়ি যাতে স্বচ্ছভাবে পরীক্ষা হয় এবং স্বচ্ছভাবে সব কিছু হওয়ার পর যেন দ্রুত তোমাদের জয়েনিং হয়ে যায়। আমার আজকে এটাই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।